যেটা আছে তারা কিন্তু তাদের আন্দোলন ক্যান্সেল করেছে, স্থগিত করেছেন, আর আমরা কেন এখনো কন্টিনিউ করেছি। আপনি হয়তো শুনে থাকবেন যে গতকালকে একটা খবর পেয়েছি যেখানে একজন পুরুষ একজন ছেলে ধর্ষণের শিকার হয়েছে এবং সে যখন মামলা করতে যায় তখন পুলিশ তার কেসটা নেয় না। এবং আমাদের এই মঞ্চ থেকে আমরা যখন আসলে এই ৯ দফা দাবি উত্থাপন করি, ৯ দফা দাবি আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা আসলে ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে সেটা সংস্কার চাই। এবং এই যে কেন তার বিচার পাচ্ছে না সেই ছেলে, বা কেন আমাদের সেই ৯ দফা দাবির মধ্যে ধর্ষণের সংজ্ঞারও একটি পরিবর্তন আমরা আনতে চেয়েছি, কারণ আপনারা সেই ৯ দফা দেখলেও বুঝবেন। এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন ছিল যে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ধর্ষণের ঘটনা এখানে স্কিপ করেছি কিনা আমাদের ব্রিফিংয়ে। আপনি যদি বলেন যে এতগুলো ধর্ষণের ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটে যাচ্ছে, আমরা আসলে আমাদের পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে প্রত্যেকটি ধর্ষণের ঘটনা লিখতে গেলে। এবং আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তরটা রয়েছে যে কেন আসলে আমরা এখনো আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং কেন এই ৯ দফা আমরা বাস্তবায়ন করতে চাই। ধন্যবাদ। আপনারা